কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন? অনেকটা ব্যস্ত সময় পার করেন আপনি, আমরা জানি, তবু একটু বলুন কি কাজ করছেন এখন। আমার কাছে মনে হয় যখন ঈদ থাকে আমাদের তখন কাজের প্রেশারটা তো বেশি থাকে ডেফিনেটলি, বাট সারা বছরই কাজের ব্যস্ততা থাকে, কারণ প্রমোশনাল সেক্টর এমন একটা জায়গা, বিজনেস যেরকম সারা বছরই চলে, এটার সাথে যেহেতু অনেক মানুষেরই যুক্ত আছে, তো সারা বছরই আমাদের অ্যাকচুয়ালি লাইভ করতে হয়। ঈদের সময় দেখা যায় যে কিছু নতুন কোম্পানি আমাদের সাথে আবার জয়েন করে কাজের জন্য, যারা হচ্ছে ঈদটাকে কেন্দ্র করে প্রমোশন করতে চায়। বিভিন্ন কোম্পানির ফটোশ্যুট হয়ে থাকে ঈদকে কেন্দ্র করে। আবার আমার একটি প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে আমরা অন্য সেলিব্রিটিদেরকে দিয়ে বিভিন্ন টিভিসি ওবিসি বা প্রমোশনের কাজ করাই। আমার যেহেতু আবার বিজনেস আছে, সেখানেও সময় দিতে হয়, তো অনেক ব্যস্ত থাকা হয়। এবং এই লাইফটা আমি আসলে চুজ করেছি, কারণ আমি মনে করি যে ব্যস্ত থাকলে যেটা হয় যে মানসিকভাবে একটা শান্তিতে থাকা যায়, শারীরিকভাবে ফিট থাকা যায়। বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো আমি কখনোই সেটা চাই না। আমি চাই আমি সবসময় ব্যস্ত থাকি, এবং ইন ফিউচার আমি কী নিয়ে ব্যস্ত থাকবো সেটাও আমি আসলে প্রিপ্ল্যান করে রাখি। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো যেটা কপালে নির্ধারণ করা থাকে সেটাই হবে। তারপর আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে ভবিষ্যৎটা নিশ্চিত করার, আরও সুন্দর করার জন্য, আমার মেয়ের ভবিষ্যৎ আরও সুন্দর করার জন্য। এই তো, দ্যাটস ইট। এটা সত্য যে আমাদের পরিকল্পনা থাকে, আমাদের পরিকল্পনার পেছনে সৃষ্টিকর্তারও পরিকল্পনা থাকে। আচ্ছা, এখন যে পরিকল্পনায় কাজ করছেন সেক্ষেত্রে আপনার কোন বিষয়টি নিয়ে পরিচয় দিতে আপনি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোটার, বাট যেহেতু আমি একজন মিডিয়া কর্মী ছিলাম এবং দীর্ঘ 12 বছর উপরে আমি শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করার পর, সব কাজ শেষ করার পর তারপর আমি ব্র্যান্ড প্রমোশনে স্টার্ট করেছি। তো আমরা আসলে যখন কাজ শুরু করেছি তখন এই যে ভাইরালের যুগ, এই ধরনের প্রোগ্রাম, দেন হচ্ছে রিলস, তারপর ফেসবুক পেজ, এগুলো আমাদের কিছুই ছিল না। না আমরা ফেসবুক পেজ চালাতাম, না আমরা কোনো ছবি ভিডিও আপলোড করতাম। তখন আমাদেরকে যদি কেউ খুঁজতে চাইতো, তখন যেটা ছিল যে আর্টিস্টদের যে চ্যানেলে দেখা যেত ওই চ্যানেলের রিসিপশনে এসে নাম্বার চাইতো, বা যদি আমি কোনো চ্যানেলের প্রেজেন্টার হতাম অন্যখান থেকে ওই চ্যানেলে এসে নাম্বার চাইতো যে ও অমুকের নাম্বারটা চাই। তখন এত ইজি ছিল না যে আমরা ফেসবুকে একটা নক দিলাম কাজ কনফার্ম হয়ে গেল, বা হোয়াটসঅ্যাপ করলাম, এরকম ছিল না। তো আমি সেদিন আলাপ করছিলাম যে সেই সময়টাই মনে হয় ভালো ছিল আমাদের। এখন যে দেখা যাচ্ছে যে সবাই ভাইরাল, সবাই সেলিব্রিটি, এত প্রতিযোগিতা, এত কাজের চাপ, কাজের মানও কমে গেছে। একদিক দিয়ে কাজের মান বাড়ছে, আবার আরেক দিক দিয়ে কাজের মান কমে যাচ্ছে। তো সব কিছুর একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। তবে বলে না যে ওল্ড ইজ গোল্ড, ডেফিনেটলি ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড, তার মানে কি আসলে এই বিষয়টির এত বেশি প্রচারের ফলে এটার কি খারাপ দিকটা এখন বেশি দেখা যাচ্ছে, এটি বলতে চান নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। এখন মানুষ তো ফেসবুক খুললেই দেখা যায় যে অপ্রাসঙ্গিক কন্টেন্ট, যেগুলো আসলে কোনো মানুষ কি শিখবে, এন্টারটেনমেন্ট কন্টেন্ট বেশি, শিক্ষণীয় কন্টেন্ট কম। নিউ জেনারেশনের যারা আছে তারাও ডিপ্রেসড হয়ে যাচ্ছে এটা চিন্তা করে যে ও ভিডিও দিচ্ছে, ও ফেমাস হচ্ছে, ও এত টাকা কামাচ্ছে, মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, আমি পারছি না। সবার সব গুণ থাকে না। কেউ কেউ লেখাপড়ায় অনেক ভালো করতে পারে, কেউ কেউ নাচ গান খুব ভালো করতে পারে, কেউ কেউ ভালো কন্টেন্ট বানাতে পারে, কিন্তু পরবর্তী জেনারেশনের কাছে আমাদেরকে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন অবশ্যই প্রোভাইড করতে হবে। ভাইরাল হওয়ার জন্য আমি যা ইচ্ছা তাই করব লাইভে এসে, বা সেই ধরনের কন্টেন্ট বানাবো, বা মিথ্যাচার প্রচার করব। যেমন অনেক ক্ষেত্রেই আমি দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলে যে আমি মাসে এত লক্ষ টাকা কামাচ্ছি, বাট এটা কতটা সত্য? এটা কিন্তু আরেকটা তার সমবয়সী ছেলে বা মেয়ের ডিপ্রেশনের কারণও হয়ে যেতে পারে। ডেফিনেটলি ওটা দেখলে সে ডিপ্রেশনে চলে যেতেই পারে। বাট এটা আবার ইন্সপাইরেশনও হতে পারে যে সে আর্ন করছে, আমি করতে পারছি না। বাট প্রতিযোগিতা কখনোই ভালো না, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে অবশ্যই টিকে থাকতে হবে।